হামাসের বিরোধন উপেক্ষা করে গাজায় মার্কিন সেনাদের বিশাল ঘাঁটি নির্মাণের চাঞ্চল্যকর পরিকল্পনা। স্যাটেলাইট ছবিতে ধ্বংসের প্রমাণ, ইসরায়েলের হাতে গাজার পাড়া মহল্লা ধ্বংসপ্রাপ্ত। ম্যাক্রনের রেডলাইন সতর্কবার্তা, পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইউরোপ কড়া জবাব দেবে। ইসলামাবাদে হামলার পর পাকিস্তানের হুঁশিয়ারি, আফগানিস্তানের ভেতরে অভিযান সম্ভাব্য। ইরানে আইআরজিসি ভাঙল মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, দেশের নিরাপত্তা সুনিশ্চিত। স্থল অভিযানে নয়, রানওয়ে ধ্বংসে মনোযোগ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন চিত্র, ভেনেজুয়েলা সতর্ক। এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগের পর ইসরায়েলের রাজনীতিতে নতুন চমক। হামাসের বিরোধন উপেক্ষা করে গাজায় মার্কিন সেনাদের বিশাল ঘাঁটি নির্মাণের চাঞ্চল্যকর পরিকল্পনা। ইহুদিবাদী সংবাদপত্র ইয়দিয়ত আহরানত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার সীমান্তে $1.5 বিলিয়ন একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, এই ঘাঁটি ভবিষ্যতে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাহিনী ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হবে এবং এখানে হাজার হাজার সেনা মোতায়েনের সুযোগ থাকবে। ঘাঁটির খরচ প্রায় $50 কোটি বলে অনুমান করা হচ্ছে। ইয়দিয়ত আহরানত জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সম্প্রতি ইসরায়েলের মন্ত্রিসভা ও সেনাবাহিনীর সঙ্গে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং সম্ভাব্য স্থানে নির্বাচনের কাজও শুরু হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো বলছে, এই ঘাঁটি গাজা এবং ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতে মার্কিন দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে। যদিও মার্কিন সরকার সম্ভবত ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই এই প্রকল্প এগিয়ে নিয়ে যেতে পারে। ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করেছেন যে গাজা এই ধরনের পদক্ষেপ একটি দখলদারিত্বের পরিবর্তে আরেকটি দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা মাত্র। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক স্পষ্ট করে বলেছেন, তারা কখনোই এই ধরনের বিকল্প দখলদারিত্ব মেনে নেবে না। এর আগে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল, যেখানে গাজায় কমপক্ষে 2 বছরের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের কথা বলা হয়। মার্কিন, তুরস্ক, কাতার ও মিশরের সেনাদের নিয়ে এই বাহিনী গাজার পুনর্গঠন ও নিরাপত্তার অজুহাতে কাজ করবে। একই সঙ্গে কার্যকরভাবে গাজার নিরস্ত্রীকরণ এবং প্রতিরোধ অবকাঠামো ভেঙে ফেলার পরিকল্পনা থাকবে। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আইএসএফ পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবের প্রথম ধাপ, যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে বলে দাবি করা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, প্রস্তাবটি ইসরায়েলের দখলদারিত্ব, যুদ্ধাপরাধের জবাবদিহিতা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে উপেক্ষা করছে। হামাস নেতা আবু মারজুক আরও জানিয়েছেন, ওয়াশিংটন ও তেল আবিব জাতিসংঘকে এই ধরনের মিশন অনুমোদন দেওয়ার জন্য প্রস্তাবকে বাধা দিয়েছে। স্যাটেলাইট ছবিতে ধ্বংসের প্রমাণ, ইসরায়েলের হাতে গাজার পাড়া মহল্লা ধ্বংসপ্রাপ্ত। যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভেরিফাইডের পর্যালোচনায় দেখা গেছে, এই সময় 1500-র বেশি ভবন ধ্বংস হয়েছে। বিবিসি জানিয়েছে, 8 নভেম্বরের সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ নিয়ন্ত্রণাধীন কিছু পাড়া মহল্লা 1 মাসের কম সময়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি মূলত পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে। তবে কিছু এলাকায় স্যাটেলাইট চিত্র না পাওয়ায় বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে বিবিসি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই ধ্বংসযজ্ঞ মার্কিন, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে পারে। আইডিএফের মুখপাত্র অবশ্য বলেছেন, তাদের কার্যক্রম যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার 20 দফা অনুযায়ী সমস্ত সামরিক অভিযান, আকাশ ও কামান হামলা স্থগিত থাকার কথা, বিবিসি ভেরিফাই জানিয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। তারা চেঞ্জ ডিটেকশন অ্যালগোরিদম ব্যবহার করে যুদ্ধবিরতির আগে ও পরে তোলা রাডার চিত্র বিশ্লেষণ করেছে। এই বিশ্লেষণ মূলত ইয়েলো লাইনের পেছনে এলাকা গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব প্রান্ত নিয়ে করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত অনেক ভবন যুদ্ধবিরতির আগ পর্যন্ত অক্ষত ছিল। উদাহরণস্বরূপ, খান ইউনিসের পূর্বাঞ্চলীয় আবাসন আল কাবিরা এলাকায় অনেক বাড়ি যুদ্ধবিরতির পর বিধ্বস্ত হয়েছে। সাবেক বাসিন্দা লানা খলিল বলেন, আমাদের বাড়ি ছিল এক টুকরো স্বর্গ, চারপাশে ছিল খামার আর সবজি ক্ষেত, এখন সব ধ্বংস। রাফা শহরের পূর্বাঞ্চলীয় আলবায়ুক এবং গাজা সিটি, সুজা এলাকা ও জাবালিয়া ক্যাম্পের ইন্দোনেশিয়ান হাসপাতালে এলাকাতেও ধ্বংসের চিত্র দেখা গেছে। নভেম্বরের শুরুতে প্রকাশিত ভিডিওতে বিশাল বিস্ফোরণের পর পুরো এলাকা ধুলোর মেঘে ঢেকে গেছে। আইডিএফ এর কৌশলগত বিষয়ক সাবেক কর্মকর্তা আইতান শামির দাবি, এসব ধ্বংস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়, কারণ এগুলো ইয়েলো লাইনের পেছনের এলাকা, যা চুক্তির আওতার বাইরে। ম্যাক্রনের রেডলাইন সতর্কবার্তা, পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইউরোপ কড়া জবাব দেবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্পষ্ট করেছেন,
যদি পশ্চিম তীরে কোনো অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করা হয় তবে সেটি হবে রেড লাইন এবং ইউরোপ করার জবাব দেবে। মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এই সতর্কবার্তা দেন ম্যাক্রন। হামাস ইসরায়েল যুদ্ধের 2 বছর এবং 1 মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর এটি আব্বাসের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে ধরা হচ্ছে। ম্যাক্রন বলেন, পশ্চিম তীরের উপর ইসরায়েলের দখল ও বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি জানান, ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদাররা এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে। বৈঠকে উভয় নেতা ঘোষণা দেন একটি যৌথ কমিটি গঠন করা হবে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সংবিধান প্রণয়ন সংক্রান্ত কাজের জন্য। আব্বাস জানান, যুদ্ধ শেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সংবিধান খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। 2023 সালে অক্টোবরের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসলামাবাদে হামলার পর পাকিস্তানে হুঁশিয়ারি, আফগানিস্তানের ভেতরে অভিযান সম্ভাব্য। পাকিস্তান সতর্ক করেছে আফগানিস্তানের ভেতরে আবারও হামলা চালানো হতে পারে। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানো সম্ভব। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেন, তারা পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 2 দিনে পাকিস্তানে এই ক্ষেত্রে বড় 2টি সন্ত্রাসী হামলা ঘটেছে, একটি দক্ষিণ ওয়াজিরিস্তানে ওয়ানা ক্যাডেট কলেজে, আরেকটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধারী দেশটিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। জিও নিউজের অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, এই হামলার পর আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করেন এবং বলেন, তালেবানে আশ্রয় থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের উপর হামলা চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, ভারত বা আফগানিস্তান কেউ যদি কোনো দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে কোনো হামলার মুখে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। খাজা আসিফ আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা ভাবছে পাকিস্তান শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের হামলা তাদের চোখ মুখ খুলে দেবে। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ এবং সেনাবাহিনীর ত্যাগী জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। হামলার পর তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনা সাফল্য নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। আসিফ আরও বলেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানের সন্ত্রাস রোধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই। আর রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, পাকিস্তান আগে এমন হামলার আশঙ্কা করেছিল এবং তোমাদের সব অঞ্চলে আমাদের নাগালের মধ্যে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সীমান্ত বা শহরে কোনো সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলা শক্ত জবাব দেওয়া হবে। ইরানে আইআরজিসি ভাঙল মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, দেশের নিরাপত্তা সুনিশ্চিত। ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা দেশের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি গুপ্তচর নেটওয়ার্ক চিহ্নিত নিষ্ক্রিয় করেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বিস্তারিত নজরদারি ও গোয়েন্দা পদক্ষেপের মাধ্যমে নেটওয়ার্কটি ধ্বংস করা হয়েছে। মার্কিন ইসরায়েলে পরিচালিত এই নেটওয়ার্ক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, আইআরজিসি বলে।